আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। অনেক সময় দেখা যায় দুজন মানুষের মধ্যে সম্পর্ক থাকার কারণে তৃতীয় একজন মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে থাকে, কিন্তু তৃতীয় মানুষটা অত্যন্ত সৎ মানুষ। ওইরকম যদি হয়, আজকের আমলটি আপনারা করতে পারেন। করলে কি হবে, দুজন মানুষের মধ্যে চিরতরে আজীবনের জন্য সাপ আর বেজির নিয়ে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে, যদি আপনার ইয়াকিন ঠিক থাকে। আর যদি তৃতীয় যে ব্যক্তি, ওই ব্যক্তি ফাসিক হয়, মুনাফিক হয়, খারাপ লোক হয়, যে অন্যের ভালো দেখে তার চলে, অথবা ব্যর্থ প্রেমিক হয়, তাহলে বিন্দু পরিমাণে কোনো কাজ হবে না। ব্যর্থ প্রেমিক যেমন, তার সম্পর্ক ছিল একজনের সাথে, এখন তার বিয়ে হয়ে গেছে অন্যত্র, সংসার চলতেছে সুন্দর মতো, তার তকদিরে নাই, সেজন্য সে পায় নাই। 5 বছর 7 বছর রিলেশন করছে, পুরো ডিম পাড়ছে, কিছুই হয় নাই, কারণ তকদিরে নাই, হওয়ার কথা না। এখন চাইতেছে বিয়ে হয়ে গেছে, এখন সে সংসার ভেঙে সে বিয়ে করবে। সংসার ভাঙ্গার জন্য করতেছে দুজন বিচ্ছেদের তদবির। ওইরকম বিচ্ছেদের তদবির দিয়ে বিন্দু পরিমাণে কোনো উপকার হবে না, কারণ এটা সম্পূর্ণ অবৈধ কাজ। সংসার ভাঙ্গা এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, ঠিক আছে। শয়তানের বড় বড় লিডাররা সাগরের মধ্যে চাদরের উপরে বসে থাকে। ওরা যখন তাদের চেলা চামচারা পাঠায়, চেলা চামচারা যখন মানুষকে ধোঁকা দিয়ে গিয়ে তাদেরকে বলে যে আমরা এই কাজ করছি, সেই কাজ করছি, কোনো অবস্থা তারা খুশি হয় না। দুটি সংবাদ শুনে খুব খুশি হয়। এক, দুজনকে তালাক দিয়েছে, অর্থাৎ বিবাহিত সম্পর্ক বিচ্ছেদ করাইছে একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো মাদ্রাসা থেকে কোনো ছেলে পোলাপান যে ভাগাই দিছে, পড়ালেখা ছেড়ে চলে গেছে, ভাগাই দিতে পারছে। ওই দুই সংবাদ শুনে তার খুব খুশি হয়। এবার বুঝতেছেন কবিরা গুনার মধ্যে কত নির্লজ্জ কবিরা গুনাহ এই দুইটা। তো যাই হোক, শুধু সংসারের বেলায় নয়, দুজন মানুষের মধ্যে এমনিতেই আন্তরিক মহব্বত ভালোবাসা রয়েছে, আপনি এটা দেখে সহ্য হচ্ছে না, কারণ আপনি হিংসুক, আপনাকে কেউ ভালোবাসে না, এখন চাইতেছে তাদের ভালোবাসা আপনি বিচ্ছেদ করে দিবেন, এটা আপনি পারবেন না, ঠিক আছে। আর যদি এরকম হয় যে বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা এখন অন্যজনের সাথে পরকীয়া লিপ্ত, তাহলে আপনারা অবশ্যই আমল করতে পারেন এবং উপকার পাবেন। অথবা আপনার পরিবারের কোনো সদস্য এমন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে, যেই সম্পর্ক স্থাপনের কারণে সে তো নিজের ধ্বংস হবেই হবে, পুরো পরিবারের নাম কলঙ্কিত করবে, তাহলে আপনারা এটা করতে পারেন। অর্থাৎ সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ তরিকায়, জায়েজ পন্থায় আপনারা যে কোনো বেলায় দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য এই আমলটি করতে পারেন। আর অসৎ উদ্দেশ্যে এই আমল কেন, হাজারো আমল করে আপনি বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না। এবার আসুন জেনে নেই আমলটির কিভাবে করবেন। আমলটি করার জন্য কোরআনী আমল সূরা কাফিরুন আপনি পাঠ করবেন 331 বার। তো পাঠ করার সময় সর্বপ্রথমেই তো অনেক মানুষের ভুল করবেন, যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পাঠ করতে পারবেন না, তারাই বলবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো এটা হবে মারাত্মক ভুল। এটা হচ্ছে কফ, শুদ্ধভাবে উচ্চারণ করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ঠিক আছে। ওইরকম পাঠ করার চেষ্টা করবেন, পাঠ করবেন, সহি শুদ্ধভাবে পাঠ করবেন 331 বার। তারপর আপনার লাগবে একটা মাত্র কাঁচামরিচ। যদি আপনি একাধিক দিন আমল করেন, 5-7 দিন আমল করেন, তাইলে তো 5-7টা মরিচ লাগবে। আর যদি আপনি একদিন আমল করেন, প্রতিদিনের জন্য একটি করে কাঁচামরিচ লাগবে। তো 331 বার পাঠ করার পরে আপনি যাদের সাথে বিচ্ছেদ করবেন, অথবা আপনি যদি নিজেই অবৈধ সম্পর্কের মধ্যে থাকেন, এখন চাইতেছেন আপনি নিজে এখান থেকে বের হয়ে আসতে, কিন্তু পারতেছেন না, শয়তানের দুকায় পড়ে একদম জালের ভিতরে আটকা পড়ছেন, তাহলে শয়তানের জালকে চিড়ে মিড়ে এখান থেকে বের হওয়ার জন্য আপনি নিজের জন্য করতে পারেন। বিদ্যুৎ চলে গেছে, যাই হোক সমস্যা নাই, আমি বলে দিই। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ওই মরিচের উপরে আপনি 331 বার পাঠ করবেন সূরা কাফিরুন। তারপরে মরিচের উপরে আপনি ফু দিবেন। প্রথমে তো আপনি শুধু পাঠ করলেন, পাঠ করার পর আপনি মাত্র একটা ফু দিলেই হবে। তারপরে ওই মরিচটা আপনি সময় সুযোগে যে কোনো আগুনে, মোমবাতির আগুন হোক, গ্যাসের আগুন হোক, লাকড়ির চুলার আগুন হোক, যে কোনো আগুনের মধ্যে ওই মরিচটা দিয়ে দিবেন, একদম ওইটা পুড়ে ছারখার হয়ে যাক, সমস্যা নাই, আপনার কাজ শেষ। এই যে একদিন করছেন, অর্থাৎ যখন আপনি ফু দিবেন, ফু দেওয়ার আগে তো দুজনের নাম নিলেন, নাম নিয়ে ফু দিবেন। এতটুকু যদি আপনারা করেন, তাহলে যে দুজনের নাম দিয়ে আপনি করবেন, আপনার উদ্দেশ্যটা যদি সৎ হয়, তাহলে দুজন মানুষের মধ্যে অতি দ্রুত বিচ্ছেদ হয়ে যাবে, যার মধ্যে কোনো মিস নেই। আপনারা আমল করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এই আমলটি করবেন দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য, হবে কার্যকরী পরীক্ষিত আমল। আজকের আমল এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।